হ্যালো বন্ধুরা, তো এই ঠান্ডাতে কেমন আছো তোমরা সবাই? তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো আজকের দিনে শুনেছি সকাল সকাল স্নান করতে হয়, কিন্তু আমি আজকে একটু লেট করে ফেলেছি। সকাল 9টা মতো বাজে। তো বাইরে দেখো এখনও রোদ ওঠেনি এক ফোঁটা। যাই হোক, স্নান তো হয়ে গেছে, তো এবার যাচ্ছি একটু রান্নাঘরের দিকে। তো ভাবলাম আজকে পিঠে বানাবো। জীবনে প্রথমবার ট্রাই করছি পিঠে বানানোর। তো তার জন্য কালকে রাতেই আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গুড়, আর এতে অল্প একটু জল দিয়ে আমি এটাকে আগে মেল্ট করে নেব। তো দেখো এখানে গুড়টা মেল্ট হয়ে গেছে, আর এর মধ্যে আমি কোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। তো নারকেল কোড়ানো দেওয়ার পর কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ এটা যদি কড়াইয়ের গায়ে লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো আমি জল সমস্তটা শুকিয়ে নিয়েছি, নিয়ে আমি পুরটা রেডি। এবার আমি নিয়েছি 1 প্যাকেট মতো চালের গুঁড়ো, এর মধ্যে অ্যাড করলাম সামান্য একটু লবণ। এবার এটাকে একটু মিক্সড করে নিলাম, নিয়ে এর মধ্যে অল্প অল্প পরিমাণে গরম জল অ্যাড করতে হবে, আর এটা মাখতে হবে। তো তবে এতে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না, দেখো এরকম ঝুরঝুরে থাকবে। তো এবার আমি এটাকে ঢেকে একটু রেস্ট হতে দেব কিছুক্ষণ। তো চলো বাইরে যাই। দেখো বাইরে কিন্তু রোদ উঠে গেছে। তো দেখেই মনটা আমার খুব খুশি হয়ে গেল, কারণ আগের সপ্তাহে একটু রোদের জন্য ভীষণ কষ্ট করেছি। তো চলো, আমি এখানে একটা ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িটা হাফ ভর্তি করে জল নিয়েছি। আর এখানে আমি একটা সাদা কাপড়, এটাকে আমি গরম জলে একটু বয়েল করে নিয়েছিলাম, এটা আমি হাঁড়ির মুখে বেঁধে দিয়েছি, দেখো এইভাবে। তো এবার আমি গ্যাসও অন করে দিয়েছি, জলটা ফুটছে। আর এদিকে দেখো চালের গুঁড়োটাও রেডি, আর এখানে হচ্ছে পুর, আর এখানে ছিল কাজু বাদাম কিশমিশ আর একটুখানি চেরি ফল, যেটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলো, প্রথম দুটো আমি ভাপা পিঠা বানিয়েছিলাম, তো সেটা ভেঙে গিয়েছিল। যাই হোক, তো এটা আমার থার্ড ট্রাই। চলো তোমাদেরকে দেখাই। এখানে এই ছোটো হাতাটির মধ্যে আমি অল্প চালের গুঁড়ো দিয়ে নিলাম, তার উপরে আমি নারকেলের পুর আর হচ্ছে গিয়ে কাজু বাদাম কিশমিশ চেরি ফল এগুলো একটু দিয়ে দিলাম। তারপরে এর উপরে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে এটাকে চেপে চেপে হালকা হাতে চাপতে হবে, মুখটাকে বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি এই হাঁড়ির মধ্যে যে কাপড়টা রেখে বেঁধে দিয়েছিলাম, সেই কাপড়টির উপরে আস্তে করে উল্টে এভাবে দিয়ে দেব, দেখতেই পাচ্ছ। আর এরপর আমি এটাকে ঢেকে দেব। তো ঢাকার জিনিস ছিল না, তাই আমি এই যে দেখো চায়ের প্যানটাকে উল্টে ঢেকে দিয়েছি। তো 4 থেকে 5 মিনিট পর আমি এটাকে খুললাম, দেখো শক্ত হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে তুলে নিতে হবে। তো আমার প্রথম বানানো দুটো ভাপা পিঠে ভেঙে গিয়েছিল, কারণ আমি টাইমের আগেই তুলে দিয়েছিলাম ঢাকনিটা। আর এটা কমসে কম 4 থেকে 5 মিনিট রাখতে হবে, যতক্ষণ না একটু শক্ত হয়ে আসছে। আমি খুব তাড়াহুড়ো করে 2-3 মিনিটের মধ্যে তুলে দিয়েছিলাম, তার জন্য ভেঙে গেছে। যাই হোক, তো এখনেরগুলো বেশ ভালোই হচ্ছে, দেখলাম, দেখে তো আমার মনটা খুবই খুশি হয়ে গেল, কারণ জীবনে প্রথমবার পিঠে বানাচ্ছি আর ভালো হয়েছে, তার মানে ভাবতেই পারছো আমার এক্সাইটমেন্ট কতটা। তো দেখো পিঠেগুলো সব রেডি। তো আমি পিঠেগুলোকে নিয়ে সবাইকে দেখাচ্ছিলাম যে দেখো আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে। যাই হোক, সবাই খুব ভালোও বললো যে দেখতে সুন্দর হয়েছে। তো দেখো আমার বরের জন্য আমি এখানে টিফিন বক্সে দিয়ে দিলাম 2টো পিঠে, আর বাড়িতে সবার জন্য দিলাম, দিয়ে আমি নিজে এখন বসে পড়েছি পিঠে খেতে। তো চলো দেখি কেমন হয়েছে খেতে। তো দেখে তো ভালোই মনে হচ্ছে, একদম দোকানের কেনা পিঠের মতো। আর এই দেখো ভেতরটা কি সুন্দর। তো আমার কাছে তো দারুণ লেগেছে। তোমরাও কিন্তু এটা বাড়িতে বানাতে পারো, খুবই ইজি। আমার কাছে তো খুবই ইজি, আর এটা খুবই হেলদি একটা পিঠে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই বাই।